गुमनाम है कोई, बदनाम है कोई, कौन खबर। আরে হট করে দেখি কলকাতা শহরে কারেন্ট চলে গেছে, আমার কাছে ছিল হারিকেন, তাই বাছোয়া। এখন এখানে হচ্ছে বেরেস্তা আর এই হচ্ছে পেঁয়াজ কাটা। তো পেঁয়াজটা কী জন্যে, কোথায় কি দেব, কি বৃত্তান্ত, হট করে বেরেস্তাই বা বানাচ্ছি কেন? আজকে কিন্তু রুদ্র একটা দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে। কি রেসিপি শেয়ার করবে তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। পেঁয়াজের বেরেস্তা কিন্তু প্রায় হয়ে এসছে, আর এইরকমই বেরেস্তা রাখতে হয়, বেশি পোড়া দিতে হবে। বেরেস্তা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমাকেই জ্ঞান দিচ্ছে, বলছে তো জানে না, তুমি জানো না। রুদ্র, কি নতুন রেসিপি উপহার দিচ্ছ, নতুন আবিষ্কার নাকি? হ্যাঁ, পুরো হয়ে গেলে তারপর জানতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে কি দিয়েছি রুদ্র? তেজপাতা, তারপর জায়ফল, জয়িত্রী গুঁড়ো, আচ্ছা, এলাচ, দারচিনি। বাহ, ফার্স্ট ক্লাস। এটা এখন কি ভাজা হবে? একটু হালকা ইয়ে হবে, তারপর আদা বাটা। আদা বাটা যখন দিবি তখন বলিস। আচ্ছা, এবার কি দিচ্ছিস? রসুন বাটা, লচুন, আর তার আদা, মরিচ বাটা। মরিচ বাটা? ও মরিচ, মানে বাংলাদেশি কোনো রেসিপি হচ্ছে। বাবা, মরিচ বাটা বললে বাংলাদেশি রেসিপি না? হ্যাঁ। এই সাবাস, রসুন, এত রসুন? আচ্ছা, তার মধ্যে মানে এর মধ্যে আরো কিছু যাবে, তার জন্য রসুনের পার্সেন্টেজ বেশি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবার এটা একটুখানি কষাতে হবে, তাই তো? তেলটা তো কম কেন? তেল কম খাওয়াই ভালো। ও, কোলেস্ট্রল বাড়বে না, তাই তো? বাহ, ফার্স্ট ক্লাস। ও বাবা, এখানে কি উকি মারছে? উকি মারছে কি, ওটা দেখাবো না এখন না পরে? একটু পরেই। ও আচ্ছা, ঝোলার মধ্যে বেড়াল নাকি? আমি একদম ঝাড়া হাত পা এখন, মানে এখন কোনো রান্না বান্না ইচ্ছা করে না। এটা লাউ শাক কাটা হচ্ছে, লাউ শাক কাটা হচ্ছে, আর ওদিকে রুদ্র রান্না করছে, মানে সবই রান্না বান্না এরাই করছে। কুমড়ো, বেগুন, মিষ্টি আলু। আমি তো কুমড়ো খাই না। কাঁচা কুমড়ো কিছু হবে না। এটা দিয়ে চচ্চড়ি হবে, লাউ শাক দিয়ে চচ্চড়ি। এইভাবে লাউ শাকের যে ডাঁটিগুলো আছে, এই ডাঁটির আঁশগুলো বের করে নেওয়া হচ্ছে। লাউ শাক কাটা আছে, লাউ শাকটা মাত্র 12 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। বেগুনগুলো কিন্তু এমনি দেখতে সুন্দর, জাস্ট অল্প একটু একটু করে। আরে 70 টাকা কিলো বেগুন, তো এখন মোটামুটি 40 টাকা কিলো কানা বেগুন, 40 টাকা। কি অবস্থা, দ্রব্যমূল্য কোথায়! ও, এই যে বেড়াল বেরিয়ে পড়েছে। ও, এগুলো কি? ও, ড্রামস্টিক। আচ্ছা, ড্রামস্টিকগুলো কি করা হচ্ছে? এগুলো চিড়ে নেওয়া হচ্ছে, তাই তো? এগুলো কি নুন ফুন দিয়ে ম্যারিনেট করা ছিল? কিছু না, তাহলে এমনি নুন দিয়ে, এই ভিনিগার আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া, তাই তো? এত চকচক করছে ওই জন্য দেখবে। বাহ, ফার্স্ট ক্লাস। সব কটাই লেগ পিস আছে, তাই তো? ড্রামস্টিক। তো ড্রামস্টিকগুলো এবার ইয়ের মধ্যে দেওয়া হলো, তাই তো? একটু হালকা ভাজা করতে হবে। একটু দারুণ স্ট্রং অ্যারোমা বেরিয়েছে, মানে রসুনের গন্ধটা খুব ভালো লাগে, দারুণ গন্ধ বেরিয়েছে। এটা এর মধ্যে একটুখানি কষিয়ে নিতে হবে, তাই তো? হালকা ঠিক ভেজে নিতে হবে। আচ্ছা, কষানো হচ্ছে তাহলে এখনো? এবার দিয়ে নিতে হবে। এবার কি কি দেবে? লঙ্কার গুঁড়ো। আচ্ছা, বাহ। আরে এমনি ঝাল লঙ্কা, তাই তো? কাশ্মীরি লঙ্কা দেবে নাকি? ওই একটা দিলেই হয়। ও, একটা দিলেই হয়ে যাবে। একটু যাবে হলদি। হলুদ, বাহ, হয়ে গেছে, আবার নাড়াবো। এমনিতেই তো এখনই মনে হচ্ছে না খেয়ে নিয়ে লাল চপের মতন লাগছে একবারে, কিন্তু একদম ফার্স্ট ক্লাস। সুগনা চিকেন না এটা? জানি না, জানো না? স্যার, রবিনের দোকানে সুগনা চিকেনই হয়েছে। কষা তো দারুণ, কষার গন্ধ বেরিয়েছে। এবার কি দেবে? নুন, স্বাদ অনুযায়ী নুন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবার এবার আর কি? মশলাটা তো লেগে লেগে যাচ্ছে। ওটাই তো মজা। একটু জল দিতে হালকা।
ওই ইয়ের জলটা, মশলার যে মশলা করেছিল ওই জলটা। ঠিক আছে, বাহ। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিও, বানানোই আছে। বাস। আচ্ছা, কষিয়ে নাও একটু। ঘি দিচ্ছি নাকি? হ্যাঁ, ঘিটা বললে না তো বন্ধুরা, না তো জানবে কি করে ঘি দিয়েছো। আচ্ছা, ওটা ঘি দেওয়া আছে, তাই তো, ঠিক আছে। তো আপনারা একটুখানি ঘি দিয়ে দেবেন, না যখন ওই মশলাটা ফসাবেন তখন একটু ঘি দেবেন, যার জন্য এত সুন্দর গন্ধটা বেরিয়েছে। দিতে হবে। এই টক দই ফেটাবে, ফেটিয়ে দেবে? হুম। ও, তাই একটু চামচ দিয়ে ফেটিয়ে নাও। আচ্ছা, চলে যাচ্ছে মিক্সির মধ্যে টক দই। ব্যাস, ফার্স্ট ক্লাস। ব্যাস, এটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে। আরো কিছু আছে। হ্যাঁ, আরো একটা জিনিস আছে। ও বাবা, আবার সিক্রেট। হ্যাঁ, কাটতে দিয়ে দিও। তো এবার চলে এসছে, এবার টক দই তো দেওয়া হয়ে গেছে, এবার কি কি দেবে? কাঠবাদাম, আমন্ড। আচ্ছা, এবার দেবে হচ্ছে কাজু বাদাম, ভাঙা কাজু। গ্রেভি যেটা হয়, গ্রেভির কাজু, ভাঙা কাজুই লাগে গ্রেভিতে। অত বড় লোক না যে আমরা ওই গোটা গোটা কাজু দেবো। একটু সাদা তিল, মানে সেসমি সিডস। আচ্ছা, ঠিক আছে। এবার এটা মিক্সিতে বেটে নিতে হবে, তাই তো? বাটা হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম, একদম জমজমাট রেসিপি। ও ভাই, কালারটা কি সুন্দর এসছে, দারুণ কালার এসছে, দেখতে পাচ্ছ? এবার কি দেওয়া হবে এর মধ্যে? ওই যে যেটা দই, কাজু, কাঠবাদাম, ওইটা ফেটানো যেটা ছিল ওটা পুরোটা দেওয়া হয়ে যাবে। ও লাগবে, দারুণ, বাহ, ফার্স্ট ক্লাস। বাহ, বেশ বাবা, বেশ দারুণ দারুণ। কচি করে। ও বাবা, আমাদের ফুডি আঙ্কেলের কথা, কচি করে দাদা। ফুডিদা। আচ্ছা, রুদ্র কিন্তু ফুডিদাকে খুব ভালোবাসে, এই জন্যে সারাক্ষণ ফুডিদার ভিডিও দেখে বেড়ায়। কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলো এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না, গরমের জন্য কি এরকম হয়ে যাচ্ছে? এটা কিন্তু কোনো হাফ বয়েল না, কিন্তু তাও দেখছি এরকম হয়ে যাচ্ছে। আমরা কি আদৌ কি ঠিকঠাক জিনিস খাচ্ছি? জানি না সঠিক কি বেঠিক। এত সুন্দর রান্না করছে, তুমি বলছো পারবে না? দেখো তো কত সুন্দর করে নামিয়ে দিল, বলছো পারবে না। অনেক কিছু পারে, যা পারে তুমি পারো না, তাই তো বাবাই? একদম। দেখো কি সুন্দর চিকেনটা বানিয়ে ফেলেছে, আর ওর মা ভয় পাচ্ছিল যে চিকেনের উপরে ঢাকনাটা নামাতে পারবে না। আরে বাচ্চা বড় হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর চিকেনটা বানাচ্ছে, দেখো। এবার কি দেবে? মিষ্টি যাবে। আচ্ছা রুদ্র, তোমার কি কিছু বলার আছে? ডিমগুলো কেন এরকম হয়ে যাচ্ছে? এটা চায়নার ডিম। চায়নার ডিম আসছে নাকি? হেভি কোয়ালিটির ডিম, চায়না ডিম। দেখো লাল পুরো কুসুমগুলো। চাইনিজ মুরগি পাচ্ছে। চাইনিজ মুরগি ডিম পাচ্ছে। তো এবার কি দিচ্ছি তোমার? গুড়। চিনি খাই না, তাই জন্য গুড়। ও আচ্ছা, চিনিটাকে অ্যাভয়েড করছো, তাই তো? চিনির বদলে গুড় ইউজ করছো, সবচেয়ে ভালো। সব থেকে ভালো গুড়, তাই তো? আচ্ছা, এটার মধ্যে এখন চিকেনের মধ্যে একটুখানি গুড় গেল, জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স করার জন্যে। হ্যাঁ, চিকেন পুরো হয়ে গেছে। এবার রাইস বানানো হবে। ও কিছু বিরিয়ানি না, কিন্তু বিরিয়ানি না। আচ্ছা, ছেলে ওখানে রান্না করছে আর আমি এখানে ফুল মস্তি নিচ্ছি, তাই একটা সুন্দর গান তোমাদের গেয়ে শোনাই। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, ফাগুন হাওয়া এখন সবে দেওয়ার পালা, নেই তো কিছু চাওয়া, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, আসুক আধারেরও রাতি, ঝেলে দেব প্রেমের বাতি। 10 মিনিট চালটাকে ভিজিয়ে রাখা হয়েছে, এবার চালটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে রেড কাউ ঘি, মানে লাল রঙের গরু, আর লাল গরু ঘি দেওয়া হচ্ছে। এবার ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা, দারচিনি, জায়ফল, জয়ত্রী গুঁড়ো, সব কিছু দেওয়া হচ্ছে। এলাচ দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে। শাহি জিরা সব দেওয়া হয়ে গেল। এবার কি দেবে? গোবিন্দভোগ চাল যেটা ব্যবহার করবে সেটা যেন তোমরা একদম পুরোনো চালটা ব্যবহার করবে, নতুন চাল কিন্তু একদম রাইসটা পুরো জমিয়ে দেবে। যাই হোক,
এইভাবে চালটা দেওয়া হচ্ছে পুরোটা। আর কতটা চাল ব্যবহার করতে হয়? 1.5 কোটা চাল, 1.5 কোটা চাল ব্যবহার করা হয়েছে। এবার চালটাকে একটুখানি ভেজে নিতে হচ্ছে, সুন্দর করে ভেজে নিচ্ছে। আর সুন্দর ঘিয়ের একটা দারুণ সুন্দর গন্ধ, কিন্তু স্ট্রং গন্ধ আসছে। মিষ্টি আর নুন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মিষ্টি বলতে কি সেই গুড় ইউজ করা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, গুড় আর নুন না দিলে নিচে লেগে যাবে। আচ্ছা, তো যারা গুড় খেতে চায় না, চিনি ব্যবহার করতে হবে? হ্যাঁ, করতে পারে। চিনিটা খাওয়াটা উচিত না, যতটা পারবেন গুড় দিয়ে খান। গুড় দিয়ে খেলে কিন্তু অনেক ভালো। ডায়াবেটিক যাদের আছে তারাও কিন্তু গুড়টাকে ইউজ করতে পারে, তবে একটা পরিমাণ মতো। সবসময় গুড় দিয়ে খেলেই তো হয় না। যাই হোক, চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি হাত লাগিয়ে দিলাম। আর বুঝতেই তো পারছেন, চন্দন গাছের পাশে থেকে থেকে সব গাছে গন্ধ ধরে গেছে। যাই হোক, তারাও রান্না শিখে গেছে। যাই হোক, আমি নিজের বড়াই একটু বেশি করলাম। আমি ওনার ফোনপে কাকা হয়ে গেলাম, একটু ভাটবাজ হয়ে গেলাম। তো এবার কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটু সামান্য একটুখানি জল আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর কি জল দিলে? ব্যাস ব্যাস, ফার্স্ট ক্লাস। মোটামুটি আনুমানিক ওই 250 ml মতন জল দেওয়া হয়েছে। আরো কিছু যাবে এর মধ্যে? আবার এর মধ্যে আরও কিছু যাবে। ঠিক আছে, চালের মাপের সঙ্গে কিন্তু জলের মাপ, মানে দুধ জলের মাপটা কিন্তু সমান সমান লাগবে। এবার দুধ যাবে নাকি? আর এবার আমাদের যে রাইসটার মধ্যে জল দেওয়া আছে, আর এবার এখান থেকে চিকেন থেকে গ্রেভি তোলা হচ্ছে। চিকেন থেকে গ্রেভিটা তুলে নিয়ে এটা কি করা হবে? মিক্সিং হবে। কোথায় মিক্সিং হবে? দাঁড়া, দেখতে থাকো, একটু ইউনিক স্টাইল। তো এবার গ্রেভিটা চলে গেল আমাদের পোলাওয়ের মধ্যে। যাই হোক, পোলাওয়ের মধ্যে চলে গেছে। এইবার বাটিটাকে ধুয়ে মোটামুটি একটু জল দিয়ে দিতে হবে হালকা করে। আর মোটামুটি আপনারা 1.5 কাপ যদি চাল নেন, তাহলে হিসাব মতো পরিমাণ মতো দুধ, জল, গ্রেভি সব মিশিয়ে কিন্তু ওই 1.5 কাপ মতনই কিন্তু সব কিছু মিক্স করে দিতে হবে। চাল যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু জল, দুধ যেটা বলুন সেটা দিতে হবে, তাহলেই কিন্তু মোটামুটি ঝরঝরে হবে। এবার ঢালা হচ্ছে দুধ। তো 2 রকমের দুধ যাচ্ছে, একটা হচ্ছে গুঁড়ো দুধ যাচ্ছে আর একটা লিকুইড দুধ যাচ্ছে। গুঁড়ো দুধটা এর মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে। সুন্দর করে দুধটা মিক্স করে নেওয়া হচ্ছে এর মধ্যে, দেখতে পাচ্ছ। তো এবার যে দুধটা আমরা ফেটিয়েছি সেই দুধটা দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, দুধ দেওয়া হয়ে গেল কমপ্লিট। এবার একটু সুন্দর করে মিশিয়ে দেবে এটা। বাহ, ফার্স্ট ক্লাস। দেখতে পাচ্ছেন এবার চাল আর জলের পরিমাণ বা দুধের পরিমাণ কতটা দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবেই কিন্তু দিতে হবে। আর মেজারমেন্টটা তো আমি এবার দেখিয়ে দিলাম। মোটামুটি সুন্দরভাবে ফোটা শুরু হয়ে গেছে। আর এই অবস্থায় আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। হয়ে এসছে, হাফ ডান মতন হয়ে এসছে। এবার চিকেনগুলো দেবো। আর তলায় তাওয়া দেওয়া হয়ে গেছে, আর এখানে ফুল আঁচ দেওয়া হয়ে গেছে। এবার দমে রাখা হবে চিকেন দিয়ে, তাই তো? হ্যাঁ, তাহলে ঝুরঝুরে হবে। হ্যাঁ, এবার চিকেনগুলো দিয়ে দাও। না, তো এবার এক এক করে চিকেন চলে যাচ্ছে এইভাবে তার মধ্যে। চিকেনগুলোকে দিয়ে তারপরে দম দেওয়া হবে, তাই তো? বুঝতে হবে, হবে না। সুন্দর করে মাখিয়ে দেওয়া, মানে নাড়িয়ে দেওয়া হচ্ছে রাইসের সাথে। তো মোটামুটি চিকেনগুলোকে ঢেকে দেওয়া হয়েছে রাইস দিয়ে পুরোপুরি। বাদ বাকি যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো দেবে এবার। তো এবার ওপর থেকে বেরেস্তা দেওয়া হচ্ছে। আর এবার ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, তাই তো? এবার ফ্লেমটা কমিয়ে দাও এবার গ্যাসের। আমি কমিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি। আর এবার চিকেনগুলো তো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর নেক্সট ঢাকা দিয়ে রাখতে হবে। তো এবার ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ডিমগুলো তোমার বৌদি দিয়ে দিচ্ছে এর উপরে সুন্দর করে। চলো, রেডি। ঢাকা দেওয়া হয়ে গেল আর দমে বসানো হয়ে গেল। তো রেডি হয়ে গেছে আমাদের দম পুরো কমপ্লিট। আর এখন এখান থেকে আমরা এটাকে তুলে নিলাম। রুদ্রর হাতের তৈরি মোরগ পোলাও। ও একদম রাইসটা একদম মোটামুটি ঝরঝরে হয়েছে। বাহ, খুব সুন্দর। এবার আমরা খেয়ে টেস্ট করে দেখব। মোটামুটি ঝরঝরেই হয়েছে দেখতে পাচ্ছ। আর এটা যত হাওয়া লাগবে তত আরও ঝরঝরে হবে। আর এই ডিশটার মধ্যে কিন্তু কোনো কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আমরা ইউজ করিনি।
যারা যারা কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার ইউজ করতে চাও তারা কিন্তু ইউজ করতে পারো। একদম অথেন্টিক বাংলাদেশি স্টাইল কিন্তু না, এটা আমাদের স্টাইল, মানে রুদ্র স্টাইলে বানিয়েছে রুদ্র, তার জন্যে কিন্তু এর মধ্যে অন্যরকম একটু সিস্টেম করে বানানো হচ্ছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর রুদ্রকে এরকমভাবে তোমরা সাপোর্ট করো, তাহলে রুদ্র কিন্তু আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে এইভাবে উপহার দেবে। তো মোড়ক পোলাও একদম রেডি। আর দেখতে পাচ্ছ এই যে পোলাওয়ের চাল একদম ঝরঝর ঝরঝর করছে, আর এই হচ্ছে চিকেনের ড্রামস্টিক। খেয়ে দেখা যাক কেমন খেতে। ফার্স্ট একটুখানি চিকেনটা অসাধারণ, দারুণ হয়েছে বাবা, সুপার, ফাটাফাটি। গ্রেভিটা দিয়ে ভালো লাগে। একটু গ্রেভি দিয়ে একটুখানি, ওপর দিয়ে হালকা করে লেবু চিটিয়ে নিলাম, লেবু ছড়িয়ে নিই, আর গ্রেভিটা দিয়ে, ও গ্রেভিটা তো দুর্ধর্ষ হয়েছে, একটু ঝাল হয়েছে, মারাত্মক ঝাল লাগছে, দারুণ দারুণ। ডিম ফাটাফাটি, দুপুরে খাওয়াটা জমে গেলে খাওয়া। রেসিপি তো শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে, আর একটু স্পেশাল থ্যাঙ্কস রুদ্রকে দিয়ে দিও, খুব সুন্দর ভালো বানিয়েছে। তোমরা বাড়িতে বানাও, দারুণ লাগবে, জমে যাবে একেবারে।